গুড ইভিনিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের গ্রামার আর সিনোনিমস অ্যান্টোনিমসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভোক্যাবুলারি পার্টে আছি। দেখো, ভোক্যাবুলারিতে আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজটাকে কমপ্লিট করে নিয়েছি। আজ থেকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে শুরু করতে যাচ্ছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে কোড অফ ডিপ্লোম্যাটিক এটিকেট অ্যান্ড প্রেসিডেন্স। এটিকেট মানে কি? শিষ্টাচার, শিষ্টাচার বা আদব কায়দা। আর প্রেসিডেন্স মানে অগ্রাধিকার বা পদমর্যাদা, অগ্রাধিকার বা পদমর্যাদা। দেখো, আরো একটা ওয়ার্ড হয় প্রেসিডেন্ট, PRESIDENT। প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। ঠিক আছে, তো বানানটা ভালো করে দেখো, PRESI, কেমন? PRESIDENT, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি। আর এটা হচ্ছে প্রেসিডেন্স, PRESIDENC, প্রেসিডেন্স মানে অগ্রাধিকার বা পদমর্যাদা। তো মিক্স করে এসো না, ওকে? তো বলো এর মিনিং কি হবে? কোড অফ ডিপ্লোম্যাটিক এটিকেট অ্যান্ড প্রেসিডেন্স, এটা একটা ওয়ান ওয়ার্ড। তো বলো এর মিনিং কি হবে? অপশন এ স্টেটসম্যানশিপ মানে কি? রাষ্ট্রনায়ক। কালারটা চেঞ্জ করি, রাষ্ট্রনায়ক। অপশন বি ডিপ্লোম্যাসি, কূটনীতি। অপশন সি হায়ারার্কি, যাজকতন্ত্র। না, অপশন ডি প্রোটোকল। প্রোটোকল মানে কি? ড্রাফট বা খসড়া, যেটা আগে থেকে রচিত থাকে। ড্রাফট বা খসড়া, যেটা আগে থেকে রচিত থাকে। ওকে, তো এর অ্যাকচুয়াল মিনিং হয়ে যাবে অপশন ডি প্রোটোকল। কোড অফ ডিপ্লোম্যাটিক এটিকেট অ্যান্ড প্রেসিডেন্সের ওয়ান ওয়ার্ড অ্যাকচুয়াল মিনিং প্রোটোকল হয়ে যাবে। প্রোটোকল ড্রাফট বা খসড়া, যেটা আগে থেকে রচিত থাকে। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট হচ্ছে টু রিনাউন্স আ হাই পজিশন অফ অথরিটি অর কন্ট্রোল। টু রিনাউন্স আ হাই পজিশন, রিনাউন্স মানে কি? এটা সিনোনিমস অ্যান্টোনিমস করানোর সময়তে করানো হয়েছিল। রিনাউন্স মানে হচ্ছে পরিত্যাগ করা। ঠিকঠাক করে ক্লাসগুলো করলে সব মাথায় থাকে এগুলি, ঠিক? তো বলো, টু রিনাউন্স আ হাই পজিশন অফ অথরিটি অর কন্ট্রোল, এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট মানে কি? অপহরণ করা, অপহরণ করা। কিডন্যাপ। অপশন বি অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি? পরিত্যাগ করা, পরিত্যাগ করা। আর অ্যাবান্ডন্ট মানে কি? কি হবে? সব করানো হয়েছে। অ্যাবান্ডন্ট মানে প্রচুর। বানানটা ঠিক করে দেখো, ABUNDANT, অ্যাবান্ডন্ট মানে প্রচুর। আর অ্যাবান্ডন, ABANDON, অ্যাবান্ডন। অ্যাবান্ডন্ট এটা অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, অ্যাবান্ডন্ট মানে প্রচুর। একই রকম ভাবে অ্যাবজিওর আর অ্যাডজিওর, বানানটা ঠিক করে দেখো, ABJURE আর এটা হচ্ছে ADJURE। এগুলি সব ক্লাসে করেছি। যেখান থেকে সিলি মিস্টেক হওয়ার চান্স থাকে সেগুলি সব ধরে ধরে করানো হয়েছে, ঠিক? তো অ্যাবজিওর মানে কি হবে? অ্যাবজিওর বর্জন বা ত্যাগ করা। আর অ্যাডজিওর মানে প্রতিজ্ঞা বা শপথ করা, প্রতিজ্ঞা বা শপথ। ঠিক আছে?
অপশন সি অ্যাবর্ট। অ্যাবর্ট মানে কি? শেষ করা, শেষ করা। আর দেখো অ্যাবর্ট থেকে এসছে অ্যাবর্শন। অ্যাবর্শন মানে কি? গর্ভপাত। তো অ্যাবর্টের মানে গর্ভপাত করা হয়ে যাবে, গর্ভপাত করা। আর অপশন ডি অ্যাবডিকেট। অ্যাবডিকেট মানে হচ্ছে সিংহাসন ত্যাগ বা কোনো পজিশনকে ত্যাগ করা, সিংহাসন ত্যাগ করা বা কোনো পজিশনকে ত্যাগ করা। ত্যাগ করা। তো বলো, টু রিনাউন্স আ হাই পজিশন অফ অথরিটি অর কন্ট্রোল, উচ্চ পদ ত্যাগ করা। এর ওয়ান ওয়ার্ড কি হবে? দেখতেই পাচ্ছ সামনেই আছে, কোনো পজিশনকে ত্যাগ করা। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, অ্যাবডিকেট। ওকে, মাথায় থাকবে। আর ক্লাসগুলো ঠিক করে মন দিয়ে করো, কেমন? দেখো নেক্সট হচ্ছে নট টু বি মুভড বাই এন্ট্রিটি। নট টু বি মুভড বাই এন্ট্রিটি। এন্ট্রিটি মানে হচ্ছে অনুনয় করা, অনুনয় করা বা প্রার্থনা করা। ঠিক আছে, নট টু বি মুভড বাই এন্ট্রিটি, অনুরোধে বিচলিত না হওয়া। নির্দয় টাইপের লোক, অনুরোধ করা হচ্ছে, অনুনয় করা হচ্ছে, বাট সে বিচলিত হচ্ছে না, তার মনে কোনো রকম কোনো পরিবর্তন আসছে না। ঠিক আছে, তো বলো এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশনে রিগোরাস। রিগোরাস মানে কি? কঠোর, কঠোর বা অ্যাডামান্ট। তো অ্যাডামান্ট রিগোরাসের সিনোনিম হয়ে যাবে। এটা কি সিনোনিম? অপশন বি নেগলিজেন্ট, অবহেলা, অবহেলা করা। অপশন সি ইনএক্সোরেবল। ইনএক্সোরেবল মানে হচ্ছে অপরিবর্তনশীল, নির্দয় বা অসহ্য। অপরিবর্তনশীল, নির্দয় বা অসহ্য। আর অপশন ডি ডেসপোটিক। ডেসপোটিক মানে হচ্ছে ক্ষমতার অধিকারী বা স্বৈরাচারী, ক্ষমতার অধিকারী বা স্বৈরাচারী। তো বলো ডেসপোটিকের দুটো সিনোনিম কি হবে? ক্লাসে করিয়েছিলাম, কি হবে? অটোক্রেটিক আর ডিক্টাটোরিয়াল। তো ডেসপোটিকের সিনোনিম হয়ে যাবে অটোক্রেটিক আর অটোক্রেটিক, অটোক্রেসি বা ডিক্টাটোরিয়াল। ঠিক আছে, ডিক্টাটোরিয়াল মানেও কি? স্বৈরাচারী। মাথায় থাকবে? মাথায় কি থাকবে? করিয়েছি তো, রিভিশন করছো না গো? তো বলো নট টু বি মুভড বাই এন্ট্রিটির ওয়ান ওয়ার্ড কি হবে? দেখতেই পাচ্ছ অপরিবর্তনশীল বা নির্দয়। তো অপশন সি ইনএক্সোরেবল। ওকে, ইনএক্সোরেবল হয়ে যাবে নট টু বি মুভড বাই এন্ট্রিটির ওয়ান ওয়ার্ড। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যান অবজেক্ট অর পোর্শন সার্ভিং অ্যাজ আ স্যাম্পল। অ্যান অবজেক্ট অর পোর্শন সার্ভিং অ্যাজ আ স্যাম্পল। বলো এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন মানে কি? নির্দিষ্ট করে কিছু বোঝাতে, নির্দিষ্ট করে কিছু বোঝাতে। অপশন বি স্পেক্টার। স্পেক্টার মানে হচ্ছে ভূত, ভূত বা গোস্ট। অপশন সি স্পেকটাকেল। স্পেকটাকেল মানে হচ্ছে দৃশ্য। দেখো এর সাথে যদি এস লাগিয়ে দাও, এস পি সি টি এ সি এল ই এস, এসটা যদি অ্যাড করে দাও এর মানে হয়ে যাবে চশমা, স্পেকটাকেলস। ঠিক আছে, তো এস লেগে গেলে মানেটা চেঞ্জ হয়ে যাবে, তখন মানে হবে চশমা। আর স্পেকটাকেল মানে হচ্ছে দৃশ্য। ওকে, আর অপশন ডি হচ্ছে স্পেসিমেন। স্পেসিমেন মানে হচ্ছে নমুনা, নমুনা। তো বলো অ্যান অবজেক্ট অর পোর্শন সার্ভিং অ্যাজ আ স্যাম্পল এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন ডি স্পেসিমেন, নমুনা। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং আ প্রপোজাল টু পপুলার ভোট। দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং আ প্রপোজাল টু পপুলার ভোট এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ
ইলেকশন, ইলেকশন মানে কি ভোট। অপশন বি রেফারেন্স, রেফারেন্স মানে হচ্ছে উল্লেখ বা প্রসঙ্গ বা সম্পর্ক স্থাপন। অপশন সি পপুলারিটি, জনপ্রিয়তা। অপশন ডি রেফারেন্ডাম, রেফারেন্ডাম মানে হচ্ছে কোথাও ভোট দেওয়া, কোথাও ভোট দেওয়া। তো এর ওয়ান ওয়ার্ড হয়ে যাবে অপশন ডি রেফারেন্ডাম, কোথাও ভোট দেওয়া। দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং আ প্রপোজাল টু পপুলার ভোট। ঠিক, দেখো নেক্সট হচ্ছে দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং আ প্রপোজাল টু পপুলার ভোট। দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং আ প্রপোজাল টু পপুলার ভোট, বলো এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ ইলেকশন, ইলেকশন মানে কি ভোট। অপশন বি রেফারেন্স, রেফারেন্স মানে কি উল্লেখ, উল্লেখ বা প্রসঙ্গ বা সম্পর্ক স্থাপন। ঠিক আছে। অপশন সি পপুলারিটি, জনপ্রিয়তা, পপুলারিটি জনপ্রিয়তা। আর অপশন ডি রেফারেন্ডাম, রেফারেন্ডাম মানে হচ্ছে কোথাও ভোট দেওয়া, কোথাও ভোট দেওয়া। এর ওয়ান ওয়ার্ড হয়ে যাবে অপশন ডি রেফারেন্ডাম। ঠিক আছে, চলো আগে পড়া যাক। দেখো নেক্সট হচ্ছে আ হলো অবজেক্ট ইউজ টু কন্টেন সামথিং। আ হলো অবজেক্ট, হলো মানে কি ফাঁপা, ফাঁপা বা গর্ত। আ হলো অবজেক্ট ইউজ টু কন্টেন সামথিং, কন্টেন মানে ধারণ করা। তো বলো এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ প্লেটার মানে থালা। অপশন বি সালভার, সালভার মানে হচ্ছে খাবার বা পানীয় পরিবেশনের জন্য ব্যবহৃত ধাতব থালা বা ট্রে। ঠিক আছে, খাবার বা পানীয় পরিবেশনের জন্য ব্যবহৃত ধাতব থালা বা ট্রে। অপশন সি প্লেট, প্লেট মানে থালার মতো ছোট পাত্র, থালার মতো ছোট পাত্র। থালাটা কি হয়? বড় হয়। আর থালার মতনই দেখতে ছোট পাত্রটাকে আমরা প্লেট বলি। প্লেটে মিষ্টি দেওয়া হয়, রসগোল্লা দেওয়া হয়। আর থালায় কি দেওয়া হয়? এমনি করে পাহাড়ের মতো ভাত, ভাতের উপরে ডাল, মুগ ডাল। ঠিক আছে, সোনা মুগের, মাছের মাথা দিয়ে। তারপর শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর একটা বড় দেখে ইলিশ মাছ ভাজা। আহা, মুখে জল চলে গেল। তো থালা বড় হবে, আর থালার মতো দেখতে ছোটটাকে, ছোট পাত্রটাকে আমরা প্লেট বলবো। ওকে। অপশন ডি রিসেপ্টেকল, রিসেপ্টেকল হচ্ছে একটা ফাঁপা পাত্র যার মধ্যে কোনো জিনিস রাখা হয়, একটা ফাঁপা পাত্র। তো কি হবে? দেখতেই পাচ্ছ, অপশন ডি হয়ে যাবে এর ওয়ান ওয়ার্ড রিসেপ্টেকল। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে ফিলিং ইনসাইড ইউ হুইচ টেলস ইউ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। ফিলিং অনুভূতি, ইনসাইড ইউ তোমার ভেতরের, তোমার ভেতরের ফিলিংস, হুইচ টেলস ইউ যেটা তোমাকে বলে দেয় হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, কোনটা সঠিক আর কোনটা ভুল। তো বলো এটাকে এক কথায় কি বলবে? এর ওয়ান ওয়ার্ড কি হবে? ফিলিং ইনসাইড ইউ হুইচ টেলস ইউ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। অপশন এ ক্লেভারনেস, চালাকি। অপশন বি কনসিয়েন্স, বিবেক। অপশন সি কনসিয়াসনেস, কনসিয়াসনেস মানে হচ্ছে সচেতন হওয়া, কনসিয়াসনেস। আর অপশন ডি ফিয়ার, ভয়, ভয়। তো বলো ফিলিং ইনসাইড ইউ হুইচ টেলস ইউ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, তোমার ভেতরের ফিলিং
যেটা তোমাকে বলে দেয় কোনটা সঠিক আর কোনটা ভুল, সেটাকে কি বলে? বিবেক বলে। অপশন বি। তো এর ওয়ান ওয়ার্ড হয়ে যাবে অপশন বি, কনসিয়েন্স। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে রিলিজ অফ এ প্রিজনার ফ্রম জেল অন সার্টেন টার্মস এন্ড কন্ডিশন। রিলিজ অফ এ প্রিজনার, প্রিজনার মানে হচ্ছে কয়েদি। ঠিক আছে, তো রিলিজ অফ এ প্রিজনার ফ্রম জেল অন সার্টেন টার্মস এন্ড কন্ডিশন, একজন কয়েদিকে জেল থেকে রেহাই করা কিছু শর্তের সাথে। তো এটাকে এক কথায় কি বলবে? এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ পেরোল। পেরোল মানে কি? রেহাই, রেহাই বা মুক্তি। অপশন বি পারলে। পারলে মানে আলোচনা করা। আলোচনা করা। অপশন সি পার্ডন। পার্ডন মানে কি? ক্ষমা করা। আর অপশন ডি অ্যাকুইটাল। অ্যাকুইটাল মানে হচ্ছে রেহাই, রেহাই বা মুক্তি। বাট এই রেহাইটার মানে হচ্ছে কোনো রকম শর্ত ছাড়াই, কোনো রকম শর্ত ছাড়াই। আর দেখো পেরোল মানেও মুক্তি বা রেহাই, বাট এখানে শর্ত থাকে। ঠিক আছে, শর্তের ভিত্তিতে, শর্তের ভিত্তিতে রেহাই বা মুক্তি। তো এর ওয়ান ওয়ার্ড হয়ে যাবে অপশন এ, পেরোল। ওকে, রিলিজ অফ এ প্রিজনার ফ্রম জেল অন সার্টেন টার্মস এন্ড কন্ডিশনের ওয়ান ওয়ার্ড হবে পেরোল। ওকে, আর অ্যাকুইটাল মানেও রেহাই, বাট এটা কোনো শর্ত ছাড়াই। আর পেরোল কি? শর্তের ভিত্তিতে। ঠিক, তো চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে লস অফ মেমোরি। লস অফ মেমোরি মানে স্মৃতিশক্তি হারানো, স্মৃতিশক্তি হারানো। তো বলো লস অফ মেমোরির ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ অ্যামব্রোসিয়া, অপশন বি অ্যামনেসিয়া, অপশন সি ইনসোমনিয়া। ইনসোমনিয়া মানে কি? অনিদ্রা বা ঘুম না হওয়া, ঘুম না হওয়া। দেখো ঘুম না আসা নয়, ঘুম তো অনেক কারণেই আসে না, রাতে জেগে জেগে মোবাইল ঘাঁটলে কি আর ঘুম আসে? তো ঘুম না আসা নয়, ঘুম না হওয়া। ঠিক আছে, অনিদ্রা, ইনসোমনিয়া। আর অপশন ডি ফরগেটিং। ফরগেটিং মানে কি? ভুলে যাওয়া। এবার দেখো ফরগেটিং মানে ভুলে যাওয়া, আর লস অফ মেমোরি মানে স্মৃতিশক্তি হারানো। এবার অনেকজনের মনে হবে এটা আনসার হবে, বাট এটা করলে ভুলে যাবে। দেখো ভুলে যাওয়া আর স্মৃতিশক্তি হারানো এক জিনিস নয়, দুটো আলাদা জিনিস। ভুলে তো আমরা ডেলি কিছু না কিছু যাই, যেমন অ্যাম্ব্রোসিয়া। অ্যাম্ব্রোসিয়ার মানেটা কি আমি ভুলে গেলাম, যা রে অ্যাম্ব্রোসিয়া মানে, অ্যাম্ব্রোসিয়া মানে অমৃত। তো ভুলে গেছিলাম, মনে পড়ে গেল, যা রে ভুলে গেলাম, পেটে আসছে মুখে আসছে না, হ্যাঁ কি হবে? তো ভুলে যাওয়া আলাদা জিনিস। ঠিক আছে, আর স্মৃতিশক্তি হারানো কি? তার কেটে যাওয়া। ঠিক, একদম তারটা কেটে গেছে। তো স্মৃতিশক্তি হারানোর ওয়ান ওয়ার্ড হয়ে যাবে অ্যামনেসিয়া। অ্যামনেসিয়া মানে স্মৃতিশক্তি হারানো, হারানো। তো অপশন বি হবে লস অফ মেমোরির ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, আর অ্যাম্ব্রোসিয়া মানে কি? অমৃত, অমৃত বা দেবতাদের খাবার। দেবতারা কি খায়? অমৃত খায়। ওকে, বুঝতে পেরেছ? চলো আগে বলা যাক। দেখো নেক্সট হচ্ছে টু স্ট্রাগল হেল্পলেসলি। টু স্ট্রাগল হেল্পলেসলি, অসহায়ভাবে লড়াই করা বা স্ট্রাগল করা। তো এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ ফ্লাউন্ডার, অপশন বি ফাউন্ডার। ফাউন্ডার মানে কি? প্রতিষ্ঠাতা। অপশন সি ফাম্বল। ফাম্বল মানে কি? এলোমেলো ভাবে কথা বলা, এলোমেলো ভাবে কথা বলা। ঠিক আছে, আর অপশন ডি ফিঙ্গার। ফিঙ্গার মানে আঙ্গুল, আমরা সবাই জানি। তো টু স্ট্রাগল হেল্পলেসলি এর ওয়ান ওয়ার্ড হয়ে যাবে অপশন এ ফ্লাউন্ডার। ফ্লাউন্ডার মানে কি? অসহায়ভাবে লড়াই করা বা স্ট্রাগল করা, অসহায়ভাবে লড়াই বা স্ট্রাগল করা। ঠিক আছে, তো স্ট্রাগল হেল্পলেসলি এর ওয়ান ওয়ার্ড হয়ে যাবে ফ্লাউন্ডার। ওকে, ফ্লাউন্ডার, FLOUNDER, মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে আ পোস্ট উইথ লিটল ওয়ার্ক বাট হাই স্যালারি।
আ পোস্ট উইথ লিটল ওয়ার্ক বাট হাই স্যালারি, একটা পদ যেখানে কাজ খুব কম কিন্তু বেতনটা অনেক বেশি, সেটাকে এক কথায় কি বলবে বলো? এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ ডাইরেক্টর, পরিচালক। অপশন বি ট্রাস্টি, অভিভাবক বা গার্জেন। অপশন সি সাইনিকিওর, সাইনিকিওর মানে কি কম কাজ কিন্তু বেশি বেতন। তো অপশন সি হয়ে যাবে ওয়ান ওয়ার্ড, ঠিক আছে? এর ওয়ান ওয়ার্ড হয়ে যাবে অপশন সি। আর অম্বুডসম্যান মানে কি? যারা ন্যায় বিচার করার জন্য তদন্ত করে, ঠিক আছে? যারা ন্যায় বিচার করার জন্য তদন্ত করে তাদেরকে অম্বুডসম্যান বলা হয়। ওকে, তো আ পোস্ট উইথ লিটল ওয়ার্ক বাট হাই স্যালারির ওয়ান ওয়ার্ড হয়ে যাবে সাইনিকিওর। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে টু সুইপ ওভার সামথিং সো অ্যাজ টু সারাউন্ড ইট কমপ্লিটলি। টু সুইপ ওভার সামথিং সো অ্যাজ টু সারাউন্ড ইট কমপ্লিটলি, কোনো কিছুর ওপর এমনভাবে ঝাড়ু দেওয়া যাতে তা সম্পূর্ণভাবে ঘিরে ফেলা যায়। তো এটাকে এক কথায় কি বলবে? কি হবে এর ওয়ান ওয়ার্ড? অপশন এ এনগলফ। এনগলফ মানে কি চারিদিকে ঘিরে গ্রাস করা, চারিদিকে ঘিরে গ্রাস করা। অপশন বি এমবাইব মানে হজম করা, হজম করা বা ডাইজেস্ট। ড্রন মানে কি ডোবা, ডোবা বা নিমজ্জিত। আর প্লঞ্জ মানে, প্লঞ্জ মানেও ডোবা বা নিমজ্জিত, ঠিক আছে? তো এরা কি একে অপরের সিনোনিম, সমার্থক শব্দ। ওকে, তো বলো এর ওয়ান ওয়ার্ড কি হবে? দেখতেই পাচ্ছ অপশনে এনগলফ, চারিদিকে ঘিরে গ্রাস করা। ওকে, চলো আগে বলা যাক। দেখো নেক্সট হচ্ছে আ পারসন হু রাইটস ডেকোরেটিভলি, একজন ব্যক্তি যে সুসজ্জিতভাবে লেখালেখি করে। আ পারসন হু রাইটস ডেকোরেটিভলি, তো বলো এটাকে এক কথায় কি বলবে? এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ ক্যালিগ্রাফার। ক্যালিগ্রাফার মানে কি পেনম্যান, পেনম্যান বা লেখক, ক্যালিগ্রাফার। অপশন বি কোলিয়ার। দেখো একটা ওয়ার্ড হয় কোলিয়ারি, কোলিয়ারি মানে হচ্ছে কয়লা খনি। তো যারা কয়লা খনিতে কাজ করে বা যারা কয়লা খনির মজদুর হয় তাদেরকে কোলিয়ার বলা হয়। তো কোলিয়ার মানে হয়ে যাবে কয়লা খনির মজদুর বা যারা কয়লা খনিতে কাজ করে, ঠিক আছে? অপশন সি কোরিওগ্রাফার। কোরিওগ্রাফার মানে যারা নাচের নতুন নতুন ভঙ্গিমার উপর পরিচালনা করে, ঠিক আছে? যারা নাচের নতুন নতুন ভঙ্গিমা পরিচালনা করে তাদেরকে কোরিওগ্রাফার বলা হয়। আর অপশন ডি হচ্ছে কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার মানে যারা মানচিত্র বানায়, যারা মানচিত্র বানায়, মানচিত্র বা ম্যাপ বানায়। আর যারা ছবি বানায় তাদেরকে পেন্টার বলে, কেমন? তো পেন্টার মানচিত্র বানায় না, মানচিত্র বানায় কার্টোগ্রাফার। ওকে, তো বলো আ পারসন হু রাইটস ডেকোরেটিভলি এর ওয়ান ওয়ার্ড কি হবে? দেখতেই পাচ্ছ অপশনে ক্যালিগ্রাফার, পেনম্যান বা লেখক, ঠিক আছে? তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কেমন? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে পার্টেনিং টু ক্যাটেল। পার্টেনিং টু ক্যাটেল, পার্টেনিং মানে হচ্ছে সংক্রান্ত, আর ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু। তো গবাদি পশু সংক্রান্ত, ঠিক আছে? বলো এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ ক্যানাইন। ক্যানাইন মানে কি কুকুর সংক্রান্ত। অপশন বি ফিলাইন। ফিলাইন মানে হচ্ছে বিড়াল সংক্রান্ত, বিড়াল সংক্রান্ত। অপশন সি বোভাইন। বোভাইন মানে হচ্ছে গবাদি পশু সংক্রান্ত।
আর অপশন ডি ভার্মিনাস। ভার্মিনাস মানে হচ্ছে কীট পতঙ্গ সংক্রান্ত, কীট পতঙ্গ বা ইনসেক্ট সংক্রান্ত। ঠিক আছে, ভার্মিনাস, ভার্মিনাস মানে কীট পতঙ্গ সংক্রান্ত বা ইনসেক্ট সংক্রান্ত। তো বলো, পার্টেনিং টু ক্যাটেল, গবাদি পশু সংক্রান্তর ওয়ান ওয়ার্ড কি হবে? দেখতেই পাচ্ছ অপশন সি, বোভাইন। ঠিক আছে, তো বোভাইন হয়ে যাবে আনসার, অপশন সি। ওকে, মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে টু লুক অ্যাট সামওয়ান ইন অ্যাঙ্গার অর থ্রেটিং ওয়ে। টু লুক অ্যাট সামওয়ান ইন অ্যাঙ্গার অর থ্রেটিং ওয়ে, কারোর ওপর রাগ চোখে তাকান। তো বলো এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ গ্লোয়ার। গ্লোয়ার মানে কি? কারো উপর রাগ চোখে তাকানো। ঠিক আছে, তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, এর ওয়ান ওয়ার্ড হয়ে যাবে গ্লোয়ার। মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। আচ্ছা, বাকি মিনিং গুলো বলে দিই। অপশন বি হচ্ছে, দেখো GNAW, গ্ন, তাই তো, কিন্তু উচ্চারণটা গ্ন করবো না, উচ্চারণটা হবে ন, দন্তন্য ন। ঠিক আছে, এখানে জি এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, লেখার সময়তে GNAW লিখবে। এবার ন ন করে মুখস্থ করবে, দিয়ে NAW করে এসো না, এটা মাথায় রাখবে। GNAW হবে, বাট এখানে জি এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে। কেমন? উচ্চারণটা হবে ন। যেমন কাল বলেছিলাম সুনামিতে টি দিয়ে শুরু হয়, বাট টি সুনামি বলি না, আমরা সুনামি বলি, টিটা সাইলেন্ট থাকে। একই রকম ভাবে এখানে জিটা সাইলেন্ট থাকবে, উচ্চারণটা হবে ন। ঠিক, ন মানে হচ্ছে বিরক্ত করা, বিরক্ত করা বা অ্যানয়। ঠিক আছে, অ্যানয় মানে কি? বিরক্ত করা। তো নয়ের সিনোনিম হয়ে যাবে অ্যানয়। ওকে, নেক্সট দেখো GNASH, গ্ন্যাশ। এখানেও জি এর উচ্চারণটা হবে না, এর উচ্চারণ হবে ন্যাশ, দন্ত নয় জফলাকার দন্ত স, ন্যাশ। ঠিক আছে, GNASH, ন্যাশ। ন্যাশ মানে কি? কর্মর শব্দ বা ঘষা, কর্মর শব্দ বা ঘষা। ওকে, আর অপশন ডি হচ্ছে গ্রাইন্ড। গ্রাইন্ড মানে কি? চূর্ণ করা, চূর্ণ করা বা গুঁড়ো করা। গ্রাইন্ড থেকে এসছে গ্রাইন্ডার, মিক্সচার গ্রাইন্ডার। ঠিক আছে, যাতে আমরা মশলা পিসি। তো গ্রাইন্ড, গ্রাইন্ড মানে চূর্ণ করা বা গুঁড়ো করা। এই দুটোকে খেয়াল রাখবে, কেমন? এদের উচ্চারণটা ন হবে আর ন্যাশ হবে। ঠিক, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে টু টেক সামওয়ান সামওয়্যার সাডেনলি অ্যান্ড কুইকলি। টু টেক সামওয়ান সামওয়্যার সাডেনলি অ্যান্ড কুইকলি, কাউকে কোথাও তাড়াতাড়ি হঠাৎ নিয়ে যাওয়া। তো বলো এটার ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ রশ। রশ মানে কি? ছুটে যাওয়া, ছুটে যাওয়া। আচ্ছা, এই রশের সাথে কি প্রিপোজিশন বসে? রশ কি হয়? ক্লাসে আমি 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখিয়েছিলাম আর বলেছিলাম এটা ভালো করে মুখস্থ করে নেবে, বাট কথা শুনবে না, মুখস্থ করবে না। যদি 20টা করে ডেলি করো 10 দিনে কমপ্লিট হয়ে যায়। দেখো, যারা করনি এখনো বলছি, বারবার বলছি, করে নেবে, না হলে এক্সাম হলে গিয়ে পস্তাতে হবে। ঠিক আছে, এগুলি এক্সামে বারবার জিজ্ঞেস করে, এক দুবার না, বারবার। ঠিক, তো ছেটে ছেটে আমি ইম্পর্টেন্ট 200টা লিখিয়েছিলাম, তো যারা করনি করে নেবে। দেখো, তো রসের সাথে কি বসবে? রস টু, টু প্রিপোজিশন বসবে, এটাও ক্লাসে লিখিয়েছিলাম। তো রস টু হয়, কেমন? চলো নেক্সট হচ্ছে হুইস্ক। হুইস্ক মানে কি? কাউকে কোথাও তাড়াতাড়ি হঠাৎ নিয়ে যাওয়া, কাউকে কোথাও তাড়াতাড়ি হঠাৎ নিয়ে যাওয়া। অপশন বি হয়ে যাবে আনসার, তাই তো। টু টেক সামওয়ান সামওয়্যার সাডেনলি অ্যান্ড কুইকলি, কাউকে কোথাও তাড়াতাড়ি হঠাৎ নিয়ে যাওয়া। তো এর ওয়ান ওয়ার্ড হয়ে যাবে হুইস্ক।
ওকে, মাথায় থাকবে। দেখো WHISK, হুইস্ক মানে হচ্ছে কাউকে কোথাও তাড়াতাড়ি হঠাৎ নিয়ে যাওয়া। আর যদি এর শেষে EY লাগিয়ে দাও কি হবে? হ্যাঁ, কি আর হবে? এনজয় হবে। চিয়ার্স। ঠিক আছে, দেখো অপশন সি হচ্ছে ফ্লাই। ফ্লাই মানে কি? ওরা দুপেক মারবে, উড়বে। আর অপশন ডি হচ্ছে ফ্লিট। ফ্লিট মানে কি? অস্থির হওয়া। আর এর বেশি মারলে অস্থির হতে হবে। তো লিমিটে, কেমন? অবশ্য এসব না করা দরকার, বাট যারা করো তারা তো আমার কথায় ছাড়বে না। তো লিমিটে। অ্যান্ড ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, এটা মাথায় ঢুকিয়ে নেবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে ওয়ার্ডস আটার্ড ইম্পায়াসলি অ্যাবাউট গড। ওয়ার্ডস আটার্ড ইম্পায়াসলি অ্যাবাউট গড। তো আটার্ড মানে হচ্ছে বকবক করা বা উচ্চারণ করা। উচ্চারণ বা বকবক করা। আর ইম্পায়াসলি মানে হচ্ছে অধার্মিক। পায়াস মানে কি? ধার্মিক। তো ইম্পায়াসলি অধার্মিক। অধার্মিক। ওয়ার্ডস আটার্ড ইম্পায়াসলি অ্যাবাউট গড, ভগবানের সম্পর্কে অধার্মিক কথাবার্তা। তো এটার ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ এমোরাল। এমোরাল মানে কি? অনৈতিক। অপশন বি ফিলোসফি, দর্শন। অপশন সি লজিক। লজিক মানে কি? তর্ক, যুক্তি তর্ক। আর অপশন ডি ব্লাসফেমি। ব্লাসফেমি মানে হচ্ছে ভগবানের সম্পর্কে অধার্মিক কথাবার্তা। ভগবানের সম্পর্কে অধার্মিক কথাবার্তা। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, ওয়ার্ডস আটার্ড ইম্পায়াসলি অ্যাবাউট গড এর ওয়ান ওয়ার্ড হয়ে যাবে ব্লাসফেমি। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে কুইবেল। কুইবেল মানে হচ্ছে কথার মারপ্যাচ। কথার মারপ্যাচ। তো বলো এর ওয়ান ওয়ার্ড কি হবে? অপশন এ প্রিমেডিকেট। প্রিমেডিকেট মানে হচ্ছে পূর্বকল্পিত। পূর্বকল্পিত। অপশন বি প্রিনোমিনেট। প্রিনোমিনেট মানে হচ্ছে প্রভাবশালী। অপশন সি প্রিভ্যারিকেট মানে বাক কৌশল। আর অপশন ডি প্রিপন্ডেরেট। প্রিপন্ডেরেট মানে হচ্ছে খুব ভারী বা হেভি। খুব ভারী বা হেভি। ঠিক আছে, তো অপশন সি হয়ে যাবে এটার ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, কুইবেলের ওয়ান ওয়ার্ড হবে প্রিভ্যারিকেট, বাক কৌশল। যারা কথার মারপ্যাচ জানে তারা কি হয়? বাকপটু হয়, বাক কৌশল হয়। ওকে, তো অপশন সি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো আগে বলা যাক। দেখো নেক্সট হচ্ছে ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি। ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি। কম্পাইলস মানে কি? রচনা করা। আর ডিকশনারি মানে অভিধান। অভিধান বা শব্দকোষ। তো যে ডিকশনারি রচনা করে, ডিকশনারি যে লেখে বা একজন অভিধানকার, তাকে কি বলবে? অপশন এ জিওগ্রাফার। জিওগ্রাফার মানে কি? ভূগোলবেত্তা। ভূগোলবেত্তা। অপশন বি লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার মানে যে ডিকশনারি লেখে। যে ডিকশনারি লেখে। বা অভিধানকার। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, ওয়ান হু কম্পাইলস আর ডিকশনারির ওয়ান ওয়ার্ড হয়ে যাবে লেক্সিকোগ্রাফার। মাথায় থাকবে। আর দেখো ল্যাপিডিস্ট মানে হচ্ছে রত্ন বিশেষজ্ঞ। রত্ন বিশেষজ্ঞ। আর লিঙ্গুইস্ট মানে কি? ভাষাবিদ। ভাষাবিদ মানে যে অনেক ভাষা জানে তাকে ভাষাবিদ বা লিঙ্গুইস্ট বলা হয়।
কেমন? চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট হচ্ছে a test in which cells from diseased organs are removed and tested. A test in which cells from diseased organs are removed and tested. একটা টেস্ট, একটা পরীক্ষা যেখানে ডিজিজড অর্গানস, রোগাক্রান্ত অর্গান থেকে সেলগুলিকে বের করে টেস্ট করা হয়, সেটাকে কি বলে? অপশন এ বায়োপসি, অপশন বি অটোপসি, অপশন সি অপারেশন, না অপশন ডি অ্যাম্পুটেশন। তো সঠিক উত্তর হবে অপশন এ বায়োপসি। ঠিক আছে, এর ওয়ান ওয়ার্ড হয়ে যাবে বায়োপসি। দেখো কোষ সংক্রান্ত অর্গান হলে বায়োপসি হয়, কোষ সংক্রান্ত অর্গান হলে কি হবে? বায়োপসি হবে। ওকে, আর অটোপসি কি? ময়না তদন্ত, ময়না তদন্ত, ময়না তদন্তকে অটোপসি বলে। আর অপারেশনের বাংলা মিনিং কি? শৈল চিকিৎসা, শৈল চিকিৎসা। আর অ্যাম্পুটেশন, যদি দেহের অঙ্গ কাটা যায় সেটাকে অ্যাম্পুটেশন বলে, দেহের অঙ্গ কাটা। ঠিক আছে, ধরে নাও এটা একটা লোক, এই লোকটার পায়ের এই জায়গাটায় ক্যান্সার আছে, তো যদি এতটা কেটে বাদ দেয়, তো দেহের অঙ্গ কাটছে, তো তো এটা হয়ে যাবে অ্যাম্পুটেশন। বুঝতে পেরেছ? মাথায় ঢুকেছে? চলো আগে बढ़ा যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 20টা ওয়ান ওয়ার্ড করানো হলো, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।